হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটি নতুন ক্লাসের টপিকস নিয়ে। বন্ধুরা, এর আগের ক্লাসে আমরা ফিজিক্সে অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটির কিছুটা অবধি করেছিলাম, অর্থাৎ সেকশন এ অবধি করেছিলাম। আজকের কিন্তু এই ক্লাসে আমরা বাকিটা দেখবো, অর্থাৎ সেকশন বি থেকে কিন্তু তোমাদেরকে সমস্ত সাজেশনস এবং যত সমস্ত প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্ন রিভিউ করে দেখাবো। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আগের ক্লাসগুলো করোনি অবশ্যই সেই ক্লাসগুলো করে নাও, তারপরে তোমরা এই ক্লাসটা করো। আজকে আমরা সেকশন বি, তা শূন্যস্থান পূরণ থেকে তোমাদেরকে সমস্ত প্রশ্ন দেখতে চাইছো, তারা কিন্তু যে সমস্ত প্রশ্ন আমি দেখাচ্ছি সমস্ত প্রশ্নই কিন্তু খুব মনোযোগ দিয়ে ভালোভাবে দেখবে এবং প্র্যাকটিস করবে। যাদের কাছে বইটি নেই তারা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো খাতায় আমার সাথে সাথে তোমরা কপি করে দেখে নেবে। যে রোধের অনন্যকে বলে কোনটা হবে? প্রভাবমাত্রা, আপেক্ষিক রোধ, পরিবাহিতা না বিভব পার্থক্য, যেটা হবে সেটার উত্তর কিন্তু এখানে রয়েছে। এরপর তোমরা এখানে তিনেরটা করে নেবে। বলেছে 10 অ্যাম্পিয়ার পার আওয়ার সামর্থ্য সম্পন্ন গৌণ কোষ থেকে তড়িৎ পাওয়া যাবে ড্যাশ কুলম্ব, যত কুলম্ব হবে তার উত্তর দেওয়া রয়েছে। এটা তোমরা একটু ম্যাথামেটিক্যালি করবে, করে উত্তরটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই পেজের মধ্যে বন্ধুরা তোমরা দেখতে চাই এই সমস্ত প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা কেবলমাত্র এগুলো একবার পড়ে নেবে। আমি তোমাদেরকে বিশেষ করে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলছি। এখানে তোমরা 8-এরটা করে নেবে এই পেজের মধ্যে। 8-এরটা কোনো পরিবাহের আপেক্ষিক রোধ ড্যাশ সমানুপাতিক, সেটা দৈর্ঘ্য বৃদ্ধির সাথে, না প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হ্রাসের সাথে, না প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধির সাথে, না তাপমাত্রা বৃদ্ধির সাথে। এটার উত্তর এসে ডি-এরটা, তাপমাত্রা বৃদ্ধির সাথে। এরপর তোমরা এখানে একেবারে 11 দাগের প্রশ্নটা করে নেবে। বলেছে একটি সলিনয়েডের প্রান্তদ্বয়ের বিভব প্রভেদ 40 ভোল্ট এবং এর মধ্যে দিয়ে 100 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে সলিনয়েডটির রোধ কত ওহম হবে সেটা। এবং এখানে 12টা করে নেবে যে এ রোধের কোনো তারকে টেনে তার দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধ হবে কত। এরপর 13টা যত সমস্ত অনুপাতের অঙ্কগুলো থাকে তোমাদের এই বুকগুলোতে বা কোশ্চেন ব্যাংকের যে কোনো বুকেই তোমরা দেখবে, সেই অনুপাতের অঙ্কগুলো কিন্তু প্রতি বছরই কিন্তু এখান থেকে একটা না একটা আসে। তাই অনুপাতের অঙ্কগুলো তোমরা একটু ছেড়ে যেও না। এরপর 14টা যে 10 ওহম রোধ বিশিষ্ট কোনো তারের দৈর্ঘ্য 10 ভোল্ট বৃদ্ধি করলে তারটির বর্তমান রোধ হবে যে কোনটা, সেটা এখানে তোমরা বুঝতে বের করবে। কোনো অঙ্ক করার সময় যদি তোমরা সমাধান করতে না পারো অবশ্যই কমেন্ট করতে বলবে না, আমি এই নিয়ে আরেকটি ক্লাস বানিয়ে দেবো। এরপর এখানে 15টা একটি পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলফা একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা n, ইলেকট্রনের আধান যদি ই হয় তবে প্রবাহমাত্রা ঘনত্ব যে হলে অনুপ্রবাহের বেগ ভিডি সমান, এটা একটি ফর্মুলা দিয়েছে, এটা তোমরা এখানে করে নেবে। একেবারে তারপর এই 19-এরটা দেখে নেবে ইলেকট্রনের সচলতার এসআই এককটি হলো এই 4টের মধ্যে কোনটা। এরপর 20টা যে আর রোধের n সংখ্যক রোধক যুক্ত করলে যে সর্বোচ্চ ও সর্বনিম্ন রোধ পাওয়া যায় তাদের অনুপাত হবে এখানে যেটা হবে। 21-এরটা 50 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি পরিবাহী রোধ যথাক্রমে 5 ওহম ও 6 ওহম হলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই পরিবাহীর রোধ কত হবে। এরপর একেবারে তোমরা 23-এরটা দেখে নেবে যে R1 ও R2 অভ্যন্তরীণ রোধ এবং একই তড়িৎচালক বল বিশিষ্ট দুটি তড়িৎ কোষকে আর রোধের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করলে আর এর মানের জন্য প্রথম কোষের বিভব প্রভেদ 0 হবে, সেটা কোনটার ক্ষেত্রে সেটা এখানে করবে। এরপর তোমরা একেবারে এখানে শেষেরটা 25-এরটা দেখে নেবে। রয়েছে জি রোধের কোনো গ্যালভানোমিটারের সমান্তরালে যে শান্ট যুক্ত করলে তার মধ্য দিয়ে মূল প্রবাহের 1/n অংশ প্রবাহিত হয়, তা হলো নিচের কোনটি। ব্যাস এই পেজ থেকে মাত্র এই কয়েকটি প্রশ্নই। এরপর এই পেজের মধ্যে একেবারে 26-এরটা দেখে নেবে। রয়েছে একটি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মাত্রা I এবং T এর সম্পর্কটি হলো I সমান 2 + 4T। তো তবে 5 সেকেন্ডে তারটির প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রবাহিত মোট তড়িৎ কত, সেটা কিন্তু এখানে তোমাদেরকে বের করে নিতে হবে। এরপরে তোমরা একেবারে করে নেবে 28-এরটি যে একটি ল্যাম্পের দুই প্রান্তের বিভব প্রভেদ 10 ভোল্ট এবং তড়িৎ প্রবাহমাত্রা 2 অ্যাম্পিয়ার। এই বাল্বটি জ্বালানোর জন্য 1.55 ভোল্ট তড়িৎচালক বল এবং 0.7 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট কতগুলি তড়িৎ কোষ প্রয়োজন। এরপর তোমরা একেবারে 31-এরটা দেখবে যে 2.5 ভোল্ট তড়িৎচালক বল এবং 0.1 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট কতগুলি তড়িৎ কোষকে 200 ভোল্ট ডিসি এর সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলেও প্রয়োজনীয় প্রবাহমাত্রা 8 অ্যাম্পিয়ার হলে যে সংখ্যক কোষ চার্জ করা যাবে তা হলো নিচের কোনটি, জানিয়ে নেবে। 32-এরটা একটি কার্বন রোধকের প্রথম 3টি বর্ণ হলো হলুদ, লাল ও বাদামি এবং চতুর্থ বন্ধনীটি রূপালী হলে রোধকটির মান হবে নিচের কোনটি। 4.2 ওহম ±10% এবং 42 ওহম ±10%। বি-এরটা 0.4 ওহম
প্লাস মাইনাস 10% এবং ডেটটা 4.02 ওহম প্লাস মাইনাস 10%। কত তোমরা অবশ্যই কোষে বের করবে। এরপর এখানে 33 একটি কার্বন রোধকের রোধ 10/7 ওহম হলে তৃতীয় বলয়ের বর্ণ লাল, নীল, হলুদ, সবুজ কোনটা হবে অবশ্যই করবে। এবং এই পেজের একবারে শেষেরটা যে রয়েছে 1 mm² প্রস্থচ্ছেদের তামার তারের মধ্যে দিয়ে 1 এমপি প্রবাহ পাঠালে মুক্ত ইলেকট্রনগুলির প্রবাহ বেগ হয় v। এই একই প্রবাহ 2 mm² প্রস্থচ্ছেদের তামার তারের মধ্যে দিয়ে পাঠালে বিচলন বেগ কত হবে, যেটা এখানে করতে হবে। বাস এই পেজের মধ্যে থেকে মাত্র এই কয়েকটি প্রশ্ন। পরের পেজে থেকে তোমরা এখানে প্রথমেটাই করে নেবে 36 প্রথমেটাই তোমাদের অনুপাতের অঙ্ক রয়েছে। আমি বলেছি অনুপাতের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটি রয়েছে দুটি তামার তারের ব্যাসের অনুপাত 1:4, তার দুটির মধ্যে দিয়ে সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হলে ইলেকট্রনের বিচলন বেগের অনুপাতটি কত হবে। এরপর বন্ধুরা একবার 41 করে নেবে। একটি হুইস্টন ব্রিজের 4টি বাহু রোধ যথাক্রমে 10 ওহম, 30 ওহম আর 90 ওহম। কোষের তড়িৎচালক বল 7 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 5 ওহম। গ্যালভানোমিটারে রোধ 5 ওহম হলে বর্তনীর প্রবাহমাত্রা হবে নিচের কোনটা। এরপর এখানে 43 একটি মিটার ব্রিজের বাম পাকে 1 ওহম রোধ ও ডান পাকে 3 ওহম রোধ। মিটার ব্রিজের বাম ও ডান প্রান্তের প্রান্তিক ত্রুটি যথাক্রমে 3 সেমি এবং 1 সেমি হলে নিস্পন্দ বিন্দুর অবস্থান কত হবে, এটা এখানে করতে হবে। এবং এখানে এই পেজের শেষ প্রশ্ন 44 যে একটি মিটার ব্রিজের দুটি ভাগকে যথাক্রমে 10 ওহম ও 30 ওহম রোধ রাখলে এবং পরে রোধ দুটির স্থান পরিবর্তন করলে নিস্পন্দ বিন্দুর সরণ হবে নিচের কোনটি। এগুলো সব তোমরা সলভ করবে। কোনো আরেকবার বলছি, কোনো অঙ্ক যদি তোমরা এখানে সলভ করতে না পারো অবশ্যই ফোন করতে ভুলবে না। এরপরে সেকশন সি রয়েছে। তো সেকশন সি কিছু যুক্তি দিয়েছে এবং তার সাথে দাবি রয়েছে। এগুলো তোমরা শুধু দেখে নেবে, এখান থেকে আমি আর দাবি দিচ্ছি না, এগুলো সবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখে এগুলো খাতায় টুকে নেবে, যাদের কাছে বইটি নেই এবং যাদের কাছে বইটি রয়েছে অবশ্যই এগুলো টুকে ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। দেখেন আমি এগুলো মাত্র তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে হুইস্টন ব্রিজের যে সূত্রটা দেখতে পাচ্ছ, এই যে P/Q = R/S, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো দিয়ে অনেক তোমরা ম্যাথমেটিক্স প্রবলেম সলভ করবে। সেকশন ডি দেখে নাও। সেকশন ডি থেকে আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি। এখানে চিত্র টাইপের অনেকগুলো অঙ্ক রয়েছে। তো এখানে প্রথমেটা করবে 4 ওহম রোধে তড়িৎ প্রবাহ। এখানে যে তোমরা দেখতে পাচ্ছ এই 4 ওহম রোধ রয়েছে, এখান থেকে একটি কোষের মধ্যে দিয়ে এখানে রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে এখানে 4 ওহম রোধের মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহ হবে সেটা তোমাদেরকে এখানে ক্যালকুলেশন করতে হবে। এরপর এখানে দুইটা এ ও বি বিন্দুর মধ্যে তুল্যরোধ। এখানে কিন্তু সব অঙ্কগুলি কিন্তু গুরুত্বপূর্ণ। তবু আমি এখান থেকে যেগুলো দাগ মেরে দিচ্ছি সেগুলো অবশ্যই দেখে হবে। এখানে 5টা এ ও বি বিন্দুর মধ্যবর্তী বিভব প্রভেদ কত হবে এবং এখানে এই 6টা বর্তনীতে আয়ের মান কত হবে সেটা তোমাদেরকে লিখতে হবে। বাস এই পেজ থেকে মাত্র এই 4টি প্রশ্ন রইল। পরের পেজে এই নিচ্ছি। পরের পেজে এখানে প্রথমেটা করবে যে বর্তনীটির তুল্যরোধ হবে এখানে কত, 8টা প্রতিরোধের মান 1 ওহম হলে এ ও বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত। আমি বলে রাখছি, যারা ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই সমস্ত প্রশ্ন কিন্তু সলভ করবে, একটা প্রশ্ন ছিল না। আর যারা মোটামুটি রেজাল্ট করতে চাইছো অবশ্যই যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি সেই সমস্ত প্রশ্নগুলো তোমরা অবশ্যই সলভ করে যেও। এই যে 11টা দেখতে পাচ্ছ, G = 200 ওহম, I = 2 অ্যাম্পিয়ার এবং I G = 29.6 মিলি অ্যাম্পিয়ার হলে এখানে R = কত ওহম হবে সেটা বের করতে হবে। এরপর এখানে 13টা এ ও বি বিন্দুর মধ্যে তুল্যরোধ এখানে কত হবে সেটা তোমাদেরকে লিখতে হবে। এই পেজের মধ্যে তোমরা 1-14টা দেখে নেবে। এরপর 17টা এ বি অংশের মধ্যে প্রবাহমাত্রা কত এবং এখানে 18টা বলছে ই তড়িৎচালক বল ও অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি তড়িৎ কোষকে একটি পরিবর্তনশীল বাহ্যিক রোধ আর এর দুই প্রান্তে যুক্ত করা হলো। তড়িৎ কোষটির প্রান্তে বিভব প্রভেদ ভি আর এর সাপেক্ষে ভি এর পরিবর্তনের লেখচিত্রটি হলো। এখানে গ্রাফ টাইপের প্রশ্ন দিয়েছে। এই গ্রাফ টাইপের প্রশ্ন এবং অনুপাত এবং এই চিত্র অঙ্কগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায়। এখান থেকে ঘুরে ফিরে অনেক প্রশ্ন দিয়ে থাকে। 19টাও করে নেবে। 19টাও কিন্তু এখানে গ্রাফ টাইপের কোশ্চেন তোমাদেরকে দিয়েছে। এরপর 20টা I2/I1 এর মান বের করতে হবে। এখানে 22টা করবে যে বি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর বিভব কত হবে সেটাও কিন্তু দেওয়া রয়েছে। এরপর একেবারে শেষেরটা 24টা 2 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে সেটা এখানে তোমাদেরকে বের করতে হবে। এরপর এখানে 25টা যে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হবে। 26টা ডিবি এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান কত হবে এবং 28টা I কিউবের
I3 এর মান হবে নিচের কোনটি এখানে লিখতে হবে। এবার এখানে তোমরা একেবারে 29 করবে যে মিটারটির তারের দৈর্ঘ্য AB সমান 100 সেমি, রোধ সমান 10 ওহম, AC সমান 40 সেমি দৈর্ঘ্যে গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য হলে আর এর মান নিচের কোনটি হবে। এরপর 30 E1 সমান 24 ভোল্ট, আর সমান 15 ওহম, পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য AB সমান 50 সেমি এবং রোধ 1 ওহম, AC সমান 36 সেমি দৈর্ঘ্যের গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য হলে এর মান নিচের কোনটি হবে। এরপর 31 হুইস্টন ব্রিজ বর্তনীটিতে I এর মান কত হবে সেটা তোমাদেরকে লিখতে হবে। এরপর এই পেজের মধ্যে তোমরা কেবলমাত্র 33 দেখবে যে 5 ওহম রোধকের মধ্যে তড়িৎ প্রবাহ কত। এই চিত্রটিতে এই যে 5 ওহম রয়েছে, এই টাইপের প্রশ্ন নিয়েছে সবার প্রথমেই রয়েছিল। এই যে একের দাগের প্রশ্নটা দেখতে পাচ্ছ, একের দাগের প্রশ্নটা সলভ করতে পারলে কিন্তু তোমরা একেবারে এই শেষের প্রশ্নটিও কিন্তু সলভ করতে পারবে। এখানে সেকশন ই, এখানে রয়েছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা উত্তরধর্মী প্রশ্নাবলী। এখানেও কিন্তু প্রশ্নপত্রের জন্য 1 রয়েছে। তো এখানে একের দাগের প্রশ্নটি করবে যে 4 ওহম একটি পরিবাহী তারকে মধ্যবিন্দুর সাপেক্ষে 180 ডিগ্রি কোণে বাঁকিয়ে উভয় অর্ধেক একসঙ্গে একটি পরিবাহীতে রূপান্তরিত করলে নতুন পরিবাহীটির রোধ কত হবে এটা লিখতে হবে। এরপর দুইটা একটি আয়তঘনের ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 3 সেমি, 1 সেমি, 2 সেমি। আয়তঘনকটির দুই বিপরীত প্রান্তের কোনো দুটি বিন্দুর মধ্যে সর্বাধিক ও সর্বনিম্ন রোধের অনুপাত কত হবে এটা লিখতে হবে। এরপর তোমরা একেবারে এখানে 3টাই করবে যে 4 ওহম রোধের কোনো রোধককে 10 দ্বিগুণ করে অর্ধেক করার পর সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্যরোধ কত হবে এটা ওহম এককে আমাদেরকে বের করতে হবে। এবং এই পেজের একেবারে তারপর শেষেরটা 6টা করে নেবে যে 8 ওহম রোধের একটি তারকে বৃত্তাকারে বাঁকালে তারটির ব্যাস বরাবর ওহম এককে রোধ হবে নিচের কোনটি। এই পেজের মধ্যে মাত্র এই 4টে প্রশ্ন। এরপর এই পেজের মধ্যে তোমরা একেবারে এই 8এর প্রশ্নটা করে নেবে V/A এককে VAB/I এর মান কত হবে। এরপর তোমরা এই পেজে একেবারে 12 প্রশ্নটা দেখে নেবে A ও B বিন্দুর মধ্যে ভোল্ট এককে বিভব প্রভেদটি কত হবে। এরপর 11টি 32 ওহম রোধের তারকে গলিয়ে এর অর্ধেক দৈর্ঘ্যের তার তৈরি করা হলে নতুন তারের মধ্যে রোধ হবে ওহম এককে, এটাও কিন্তু বের করতে হবে। এরপর একেবারে 13 প্রশ্নটি যে 99 ওহম রোধ বিশিষ্ট কোনো গ্যালভানোমিটারের সঙ্গে 1 ওহম শান্ট যুক্ত করলে মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে সেটা কিন্তু তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। এরপর 16টা যে 1.5 ভোল্ট তড়িৎচালক বল ও 0.5 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট 5টি তড়িৎ কোষ সমান্তরালে যুক্ত করে 1.4 ওহম বৈবর্তনীয় রোধের সঙ্গে যুক্ত করলে বৈবর্তনীতে প্রাপ্ত তড়িৎ প্রবাহ মাত্রা এটা অবশ্যই তোমাদেরকে অ্যাম্পিয়ার এককে বের করতে হবে। এই পেজের মধ্যে মাত্র এই প্রশ্নগুলোই। এরপর পরের পেজে তোমরা একেবারে করে নেবে এই 18 প্রশ্নটি প্রতিটি রোধকের মান 1 ওহম হলে তড়িৎ কোষ থেকে অ্যাম্পিয়ার এককে কত তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। এরপর এই চিত্রটিতে 19টা যে MA এককে অর্থাৎ মিলি অ্যাম্পিয়ার এককে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে এটা দেখতে হবে। 20টা I1/I2 এর মান এখানে বের করতে হবে। 21টা R ব্যাসার্ধের একটি তারের রোধ আর এর ব্যাসার্ধ R/√2 করলে রোধ NR পরিমাণ বৃদ্ধি পায়, N এর মান এখানে কত হবে। এরপর 22টা 20 ডিগ্রি সেলসিয়াস এবং 500 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো ধাতব তারের রোধ যথাক্রমে 4 ওহম ও 12 ওহম হলে 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওহম এককে তারটির রোধ কত হবে এটা। এরপর এই পেজের একবারে শেষের প্রশ্নটি ভোল্ট এককে A ও B বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হবে যেরকমটি। এই পেজ থেকে মাত্র এই প্রশ্নগুলো। এরপর এই পেজের মধ্যে তোমরা একেবারে 25টা অর্থাৎ সর্বপ্রথমেরটা করে নেবে রয়েছে A বিন্দুর বিভব শূন্য হলে B বিন্দুর বিভব এখানে কত হবে। অর্থাৎ এখানে A বিন্দুতে যদি বিভব শূন্য হয়ে যায় তবে B বিন্দুতে বিভব কত হবে সেটা এখানে নিচের কোনটি সেটা ক্যালকুলেশন করে বের করতে হবে। এবার 26টা P ও Q এর মধ্যে তুল্যরোধ করো, এখানে ওহম এককে এখানে বের করতে হবে। এবার 27 প্রশ্নটি C বিন্দুর বিভব 12 ভোল্ট হলে D বিন্দুর বিভব ভোল্ট এককে কত। এরপর 28 প্রশ্নটি আমি বারবার বলে রাখছি এই সমস্ত চিত্র টাইপের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 29টি প্রতিটি রোধের মান 4 ওহম হলে ওহম এককে XY এর মধ্যে তুল্যরোধ এখানে কত হবে বের করতে হবে। এবং ফাইনালি 30টি প্রতিমিত অবস্থার জন্য এডি বাহুতে 8 ওহম রোধের সমান্তরালে যুক্ত শান্টের ওহম এককে রোধ হবে নিচের কোনটি। কোন অঙ্ক যদি ক্যালকুলেশন করতে বা সমাধান করতে তোমাদের অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করতে বলবে না, আমি এই প্রশ্নগুলোর সমাধান তোমাদের সামনে একটি ক্লাসে নিয়ে চলে আসবো। এরপর সেকশন এফে কিন্তু তোমরা একেবারে এই দুয়েরটা করবে। তারটির রোধ
300% বৃদ্ধি করতে ওর দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে। এরপর এখানে চারেরটা কোনটি সঠিক এখানে করতে হবে। এখানে কিন্তু এই যে গ্রাফ টাইপের প্রশ্ন রয়েছে বলেছি, গ্রাফ টাইপের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর এখানে সবার শেষেরটা করবে যে সমবায়টির মোট অভ্যন্তরীণ রোধ হবে নিচের কোনটি। এই পেজের মধ্যে তোমরা একেবারে করে নেবে এই 7 প্রশ্নটি, আর এখানে এই 8 টোটালি 3 প্রশ্নটা পুরোটাই করে নেবে। এরপর তোমরা একেবারে করে নেবে এই এর প্রশ্নটি যে পিকিউ এর দৈর্ঘ্য 100 সেমি এবং কিউ এর বিভব ও। সেক্ষেত্রে তোমাদেরকে সলভ করতে হবে এস ও আর বিন্দু দুটিকে একটি পরিবাহীতে যুক্ত করলে এর মধ্যে দিয়ে প্রবাহমাত্রা কত অ্যাম্পিয়ার এবং 13টি পি বিন্দুর বিভব কত ভোল্ট হবে। এবং এই পেজের মধ্যে এই যে 14টি দেখতে পাচ্ছ, যদি 4 ভোল্টের তড়িৎ কোষকে বদল করে ওখানে 7.5 ভোল্টের তড়িৎ কোষ যুক্ত করা হয় তাহলে পি বিন্দুর বিভব কত ভোল্ট হবে এটা, এবং 15টি এস বিন্দুর বিভব হবে এখানে কত। এই চিত্রটি দেখে দেখে তোমাদেরকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখানে দিতে হবে। এরপর বন্ধুরা সেকশন জি রয়েছে, এখানে স্তম্ভ মেলা অর্থাৎ ক্রসিং মেলাতে হবে। এগুলো তোমরা শুধু দেখে দাও, এগুলো হতে আমি আর সাজেশন দিচ্ছি না। এই স্তম্ভ মিলানের মধ্যে কিন্তু এই কোশ্চেন দুইটা মোটেও ছাড়ো না, কেন কোশ্চেন দুইটা দেখো সমস্তগুলি কিন্তু গ্রাফ টাইপের প্রশ্ন রয়েছে, তাই কোশ্চেন দুইটা তোমরা মোটেও ছাড়ো না, এটা একটু ভালোভাবে প্র্যাকটিস করেছো। সো বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের টপিকস। আজকে ক্লাসে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি এটা শেষ করে দিলাম। এর পরের ক্লাসগুলোতে আমরা ইউনিট 3-তে ম্যাগনেটিক এফেক্টস এবং যে কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম রয়েছে এখান থেকে আমরা সমস্ত সাজেশনস এবং তোমাদেরকে রিভিউ দিয়ে দেবো। তোমাদের চলো দেখা যাচ্ছে নেক্সট ক্লাসে।